শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল আজকে এত কাজ জমে গিয়েছে। তাড়াতাড়ি উঠেছি কিন্তু কাজ বেশি, কোনটা করব কোনটা না আমি পাগল হয়ে যাচ্ছি। ছেলেকে আবার স্কুলেও পাঠাতে হবে, তো আমি বাসন ধুয়ে নিচ্ছি, আবার ওদিকে বসালাম রান্না। তো এদিকেও করছি আবার ওদিকেও করছি। তো পুরোটা ভিডিও কিন্তু দেখবে, লাস্টে মজা আছে। তো দেখো এগুলি কি করছি বলো তো, কচু ভাজা আমার খুব ফেভারিট। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা নামিয়ে নেব। আর দেখো ঘরের কি লন্ডভন্ড অবস্থা হয়ে আছে, আমার পুরোটা ঘর এলোমেলো হয়ে গেছে। তো পুরোটা ঘর দেখে কিন্তু আমার মাথা পুরো খারাপ হয়ে আছে। এখন কিন্তু আমি দৌড়ে এই সমস্ত কিছু একদম একটা চুটকি মেরে গুছিয়ে দেব। তো ছেলে চলে গেল স্কুলে, আর আমি এই সুযোগে স্নান করে ঘরটার ঝকঝক করে একদম চলে এলাম তোমাদের সাথে একটু সময় কাটাতে। তো আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি, এখন আমি বসবো খেতে। তো পুজো না দিলে আমার খাওয়ার কোনো ইচ্ছে থাকে না, যখন পুজো দিই তারপরে আমার খেতে ইচ্ছে হয়। তো আমার সবটা ঘর আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, এর আগে কেমন ছিল আর এখন কেমন দেখছো বন্ধুরা। এদিকে আমি লাইভ করি রেখে, আর রিং লাইটও আছে এদিকে। অনেক সময় মাঝে মধ্যে ইউটিউব ভিডিও করি, লাইভ করি, ব্যাগে কিছু ড্রেস আছে, এগুলি আমি এখানে রেখে দিই। ওইদিকে লাইটটা আছে, রাত্রেবেলা আমি লাইটটা লাগিয়ে দিই। তো আমি খেতে বসে গেলাম। দেখো কার কার জিভে জল আসছে। একটা শুকনো মরিচ ভাজি নিয়ে নিলাম, আর কচু ভাজি নিয়ে নিলাম। আর আমি করেছি কী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে করেছি বাঁধাকপি শাক করেছি, ডাল করেছি, আর এদিকে আমি শসা লেবু কেটে নিয়েছি, কারণ আমার শসা লেবু লাগবেই ভাত খেতে। তো চলো এবার খাওয়া যাক, কারণ এতটা বেলা হয়ে গিয়েছে, না খেলে তো আর হবে না, পেটে প্রচণ্ড খিদে। তো আমি একটু কচু ভাজা খেয়ে দেখি, ও দুর্দান্ত স্বাদ হয়েছে। সাথে মরিচটা দেখো কেমন লাগছে না, সেরা। তো আমি এখন একটু একটু করে ভাত খেয়ে নেব। আর যারা যারা ভিডিওটা দেখছো, কারা কোথা থেকে দেখছো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও লাস্টে কিন্তু মজা আছে, ভিডিওটা ছেড়ে কেউ যাবে না। তো আমার তো এই সব কিছু ফেভারিট। আজকে আমি নিরামিষই রান্না করেছি, কোনো মাছ নেই বা মাটন নেই। তো আমি আজকে এটা দিয়ে খেয়ে নেব। তোমরা যারা যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে যাবে। আর আমার বোন জানি কী এনেছে আমার জন্য, দেখো ওই ঘর থেকে হয়তো কচু শাক করে এনেছে, কারণ কাল বাজার থেকে কচু নিয়ে আসলাম। আমি করেছি ভাজা, আর মা হয়তো করেছে কচু শাক। তো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। আগে আমি একটু পেট পুজো দিয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে। আর ভাতটা গরম গরম না, খেতে খুব ভালো লাগছে। তো দেখো এই যে আমি বললাম না কচুর শাক। তো চলো এবার তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে বসে। তো খেয়ে তো পেট ভর্তি করে একবার চলে এলাম। আর আমি কিন্তু দুপুরবেলা আমার ফল খেতেই হবে বন্ধুরা। তো দেখো আমি একটা কলা নিয়ে বসে পেয়েছি। আমার কলাটা না একটু জাস্ট ছোটো, আমার বড় কলা অনেক পছন্দ, ভালো লাগে। কিন্তু ছোটো হলে কি হবে, কলাটা কিন্তু সেই স্বাদ, তোমরা বুঝতেই পারছো আমি কলাটা খেয়ে এতটা স্বাদ পেয়েছি। তোমরা আবার মনে অন্য কিছু ভেবো না, প্রচণ্ড স্বাদ কিন্তু কলাটা, দেখতে যেমন খেতে আরও টেস্ট। তো আমি এটাকে খুব ভালোভাবে বাকলটা ছুঁয়ে নিলাম। দেখো সেই স্বাদ, কি মনে করছো তোমরা এটা দেখে? কিছু ভাববে না, কিন্তু আমার কলা খাওয়ার স্টাইলটা কিন্তু দুর্দান্ত লাগলো। আমি নিজেই অবাক, দেখে অসাধারণ লাগছে কলাটা খেতে। বড় কলা খেতেও ভালো লাগে, কিন্তু ছোটো কলাটা যে আজকে এত টেস্ট হবে আমি ভাবিনি। ইচ্ছে হচ্ছে আরও কয়েকটা খেতে, কিন্তু আমার কাছে নেই, বাজার থেকে নিয়ে আসবো। এবার তো আরও আমার পেটটা বড় হয়ে গেছে বন্ধুরা। তো আজকে সময় পেয়ে তোমাদের সাথে চলে এলাম অনেকক্ষণ ভিডিওর মধ্যে গল্প করতে। তো ভিডিওতে কিন্তু সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো শেষ, এবার এটাকে আমি ফেলে দেব বাইরে। তো খেয়ে শরীরটা একদম এবার কী বলে না, বেশি বেশি খেলে অলস হয়ে যায়। তো আমার না শরীরটা একদম পেটটা ভর্তি করে নিয়েছে, দেখো পেট ফুলে কী অবস্থা আমার। তো আমি এখন কিন্তু একদম শুয়ে পড়বো বিছানার মধ্যে, আর তোমাদের সাথে গল্প করব।
তোমরা যারা যারা আমার আলাদা পার্সোনাল ভিডিও নিতে চাও আমাকে কিন্তু ইনস্টাগ্রামে তোমরা SMS দিতে পারো, রিলে বাণীকৃপা 367-এ তোমরা SMS দিতে পারো। শরীরে শুয়ে কলা খেয়ে এনার্জি চলে আসলো মনে হচ্ছে ডান্স করতে। তো আমি কি গাচ্ছি, ছুঁয়ে দা বদন কি। মানে কী করবো কি না বুঝতে পারছি না, উল্টো পুল্টো। আর প্রচণ্ড গরম ফ্রেন্ডস, গরমে মানে অবস্থা একদম নাজেহাল হয়ে যাচ্ছে। আর টিনের ঘর বুঝতেই পারছো কতটা গরম। তো আমি একটা পর একটা বাল্লে বাল্লে কী গান আমার মুখে দিয়ে আসছে, আমি একটু এনজয় করছি। তোমরাও আমার সাথে একটু এনজয় করে নাও। তো তোমরা যারা আমার আলাদা পার্সোনাল ভিডিওস আছে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করতে পারো, বাণীকৃপা 367। তো ভাবলাম একটু ব্যায়াম করে নিই, কিন্তু শরীরটা ভার হয়ে গেছে। এখন খাওয়ার পরে ব্যায়াম করাটা ঠিক না। তো আমি শুয়ে শুয়ে একটু মজা নিচ্ছি। ভিডিওর শেষে কিন্তু লাইক চাই, কমেন্ট চাই, তোমাদের ভালোবাসা চাই। তো তোমরা প্লিজ ভুলবে না, ভিডিওর শেষে লাইক করবে, শেয়ার করে দেবে, সুন্দর একটা কমেন্ট করবে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। তো সবাই ভালো থাকবে। আর আমি তো খেয়ে মানে কী করবো, গড়াগড়ি এদিক ওদিক গড়াগড়ি দিয়ে যাচ্ছি। তো শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখে লাইক করতে একদম ভুলবে না। তো গান আর কি গাইবো বলো, একটার পর একটা উল্টো পুল্টো গান মুখে আসছে, তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ বাইরে সাউন্ড ছিল, গাড়ি যাচ্ছিল। তো আমি আর দিলাম না সাউন্ডটা, পরেই সাউন্ড অ্যাড করলাম আমি, কারণ রোডের সাথে বাড়ি বন্ধুরা, মানে শান্তিতে ভিডিও পোস্টও করতে পারি না। তো চলো সবাই ভালো থাকবে, দেখা হবে আবার পরের নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ।